সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্ষা বিদায়ের প্রাককালেও ফের একবার সক্রিয় মৌসুমী বায়ু। আজও দুই বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর বিহারের উপর অবস্থান করছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার ফলে জেলায় জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে হানা দিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়। সেপ্টেম্বর মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়, যা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এবার চলে যাই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই ওয়ার্নিং পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী 19 তারিখ অবধি 19 সেপ্টেম্বর উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে একেবারে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার জন্য ইয়েলো ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, আজ থেকে আগামী 19 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। স্পেশাল বুলেটিনে যেটা বলা হয়েছে, হেভি রেনফল অ্যাক্টিভিটি অ্যাবাউট নর্থ বেঙ্গল, অর্থাৎ নর্থ বেঙ্গলে জেলায় জেলায় বিশেষ করে পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, যা ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর ওয়ার্নিং ইস্যু করেছে এবং স্পেশাল বুলেটিনে বলা হয়েছে। তো কী বলা হয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। দ্য আপার প্রেজেন্স অ্যান্ড আপার এয়ার সাইক্লোন সার্কুলেশন ইস্ট উত্তরপ্রদেশ অ্যান্ড অ্যাডজয়নিং বিহার। তো একটা ঘূর্ণাবর্ত রয়েছে, গভীর ঘূর্ণাবর্ত, যেটা এখন উত্তরপ্রদেশ এবং বিহারের উপর অবস্থান করছে, যার জেরে বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার আমাদের রাজ্যে প্রবেশ করছে। তাই বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আইসোলেটেড হেভি টু very heavy rainfall over the district of North Bengal and light to moderate rain at the some places with thunderstorm activity with lightning over district of South Bengal। অর্থাৎ এই প্রচুর ময়েশ্চার ইনকারশনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলির উপর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং দক্ষিণবঙ্গে লাইট টু মডারেট রেন এবং কোথাও না কোথাও ভারী বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নিচ্ছি 18 তারিখ বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলির জন্য ওয়ার্নিং আপডেট করেছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে ওয়ার্নিং আপডেট করেছে, উত্তরবঙ্গের বিশেষ করে 5টি জেলা, পাহাড়ি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে সমস্ত যে জেলা একেবারেই কমলা সতর্কতা জারি হয়েছে, যেখানে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলির উপর। কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা, এই জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। এবার যদি দেখি দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কি সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কবার্তা ইতিমধ্যেই ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে একেবারে কোস্টাল এরিয়া, সঙ্গে পশ্চিমাঞ্চলের এরিয়া এবং মুর্শিদাবাদ, নদিয়া, সমস্ত জেলা জুড়েই থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতার আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দেখা যাচ্ছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেওয়ার চেষ্টা করছি
18 তারিখ বৃহস্পতিবার কোথায় কত বৃষ্টিপাত রয়েছে। এবার দেখার চেষ্টা করব যে বৃষ্টিপাতের আপডেট রয়েছে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে একেবারে 2টোর সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কলকাতা, এদিকে খড়দহ, হাওড়া, বনগাঁ, চন্দননগর সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর, গোসাবা এই যে অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি কোস্টাল এরিয়া ভাবি সেখানে কিন্তু হলদিয়া, কন্টাই, দীঘা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পূর্ব মেদিনীপুরের সঙ্গে হাওড়ার কিছু অংশ, এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একদিকে কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে 2 মেদিনীপুর, এদিকে পশ্চিমের যে জেলা ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে খড়গপুর সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি আরও পশ্চিমের জেলাগুলির দিকে যাই, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ যে ঘূর্ণাবতের জের, যে ঘূর্ণাবত এখন রয়েছে বিহারের উপর, সেই ঘূর্ণাবতের জেরেই কিন্তু এই বৃষ্টিপাত। আবারও দেখি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে বোলপুর, অর্থাৎ বীরভূম জেলা, বোলপুর সঙ্গে রয়েছে কাটোয়া এই যে জায়গায় একেবারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। সঙ্গে এটাও লক্ষ্য করা যাচ্ছে একেবারে পূর্ব বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এদিকে বাঁকুড়া ডিস্ট্রিক্টেও একেবারে ভারী বৃষ্টি রয়েছে। সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, দুমকা এগুলোতেও বৃষ্টিপাত রয়েছে। এবং আরও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে রামপুরহাট, আমরাপাড়া, লুধিয়ান, জমিপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে, যেটা প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার যদি একবার দেখে নেব সন্ধ্যের কাছাকাছি সেখানে কি কলকাতার আকাশে বৃষ্টি আছে কিনা। সন্ধ্যের কাছাকাছি কলকাতাতে সেভাবে বৃষ্টি নেই। একেবারে 7টার যে আপডেট 18 তারিখ বৃহস্পতিবার, সেখানে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর সঙ্গে বাঁকুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে উত্তরবঙ্গের যে জেলা সেই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত হবে। এবার একবার দেখে নিচ্ছি আজ, অর্থাৎ যে বৃষ্টিপাত হয়েছে আজ, সেই কোথায় কত বৃষ্টিপাত সেটা একবার দেখে নিচ্ছি। সকালের যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু কলকাতাতে 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কলকাতা, আলিপুর সঙ্গে 20 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়া, সঙ্গে 15 মিলিমিটার কলাইকুণ্ডা, সঙ্গে 12-13 মিলিমিটার, অর্থাৎ 12-13 হালকা মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের সকালের যে আপডেট 8:30টার। এবং সবথেকে সর্বাধিক যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য, যেখানে 62 মিলিমিটার, 56 মিলিমিটার এবং 55 মিলিমিটার বৃষ্টি হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। এবং 5:30টার সময় যে বৃষ্টিপাতের আপডেট সেখানে কিন্তু 3 মিলিমিটার বৃষ্টি হয়েছে উলবেড়িয়া, বাকি সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। কলাইকুণ্ডা 18 মিলিমিটার, 12 মিলিমিটার বর্ধমান, সঙ্গে 13 মিলিমিটার সিউড়ি এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানে বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে 35 মিলিমিটার মালদা, 22 মিলিমিটার রয়েছে আলিপুরদুয়ার, 18 মিলিমিটার হচ্ছে বালুরঘাট। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।